শুভ দুপুর বন্ধুরা, এই দেখো কি নিয়ে চলে এসেছি। কি বলো তো, সবাই জানি আমরা গাছ পাঠা। তো যেহেতু পাঠা গাছ হোক আর যাই হোক, পাঠা মানে একটু মাংস মাংস গন্ধ আসে, তাই তো? তো সেই কারণে আমি কি করে গাছ পাঠাটা রান্না করি চলো দেখাবো। গাছ পাঠাটা কিন্তু আমি মাংসের মতোই রান্না করব, তার কারণ কি, নামটাই তো গাছ পাঠা। তো আমি কিন্তু এটাকে মানে কোনো রকম সেদ্ধ করা, ভাপিয়ে নেওয়া কিচ্ছু করিনি। ছোট ছোট করে কেটেছি, ডুমো ডুমো করে কেটে এবার এর মধ্যে মাংসের মতোই মাখবো। চলো মাখা শুরু করে দিই। আচ্ছা, প্রথমেই আমি দিয়ে দিই তেজপাতা। তেজপাতাটা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, ঠিক আছে? আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি হলুদ। এই যে হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আচ্ছা, জিরে গুঁড়োটাও দিয়ে দিই। এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। জিরের গুঁড়ো একটু বেশিই লাগে, ধনে গুঁড়ো কিন্তু আমি দেব না, ঠিক আছে? আচ্ছা, দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এই যে এতটা পেঁয়াজ দেব না, আমি মাংস রান্না করবো সেই জন্য একবারে পেঁয়াজ কেটে নিয়েছিলাম। এই যে দুটো মতো পেঁয়াজ দেব। হয়ে গেল। আচ্ছা, দিয়ে দেব কুচনো টমেটো। একটু বড় বড় করে কেটেছি টমেটোটা, কুচনো টমেটো 1.5খানা মতো টমেটো দিলাম। আগেই বললাম আমি এখানে মাংসের আর এটার একবারে কেটেছি, তো তাই জন্য আন্দাজ মতো নিচ্ছি। আচ্ছা, এবারে আমি দেবো আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। 1 মিনিট, আমি চামচটা নিয়ে আসি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, শুধু কাঁচা লঙ্কা বাটা এটা দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা। এতটা দেব না, ওই একবারে মশলাটা করে নিয়েছি, বারবার বলছি। আদা রসুন বাটা হলো। আচ্ছা, রং হওয়ার জন্য দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। আচ্ছা, নুন কিন্তু আমি এখন দেব না, নুন একটু কষিয়ে নেওয়ার পর তারপরে দেব। দিয়ে দেবো সর্ষের তেল। এই যে তোমাদের দাদাভাই দেখো, তেল দেখো অবস্থা। কিপটে বুড়ো সর্ষের তেল এনে দেবে না, বুঝেছো? এইটুকুনি সর্ষের তেল আছে, আমারও জেদ। আমি এটা সর্ষের তেল দিয়েই করবো। পাঁঠার মাংস সর্ষের তেল ছাড়া হয় বলো তো? এই যে দিয়ে দিলাম সর্ষের তেল অল্প। হ্যাঁ, এবার এটাকে মাংসের মতো করেই মাখবো। জলটা রেডি করে নিই, তার কারণ মাখলে পরে তো হাতে জল দিতেই হবে, একটু জলটা আগে রেডি করে নিই। চলো মেখে নিই এটা সুন্দর করে। একদম মাংসের মতো করেই ডলাই মলাই করে মাখবো, ঠিক আছে? মাংসের মতো করেই মাখবো, ডলাই মলাই করে। তোমরা বন্ধুরা এভাবে একটু রান্না করে খেয়ে দেখো। তবে এটা কিন্তু মাখিয়ে রেখে, যেমনি আমরা নাকি চিকেন বা মাটন, চিকেন অত মাখিয়ে রাখার দরকার পড়ে না, মাটনটা, খাসির মাংসটা মাখিয়ে একটু খানিকক্ষণ রেখে দিই না, ঘন্টা খানিকের মতো, এটাও কিন্তু আমি তাই করব। এটা কিন্তু মাখিয়েই সঙ্গে সঙ্গে বসিয়ে দেব না, এটা মেখে এটাকে রেখে দেব। সেই ফাঁকে আমি আজকে আমাদের খাসির মাংস হয়নি বন্ধুরা, আজকে আমাদের মুরগির মাংস। তো এটা মাখিয়ে রেখে আমি মুরগির মাংসটা রান্না করে নেব, তারপরে এটা করব। এটা যখন রান্না করব তখন আমি রান্নার ভিডিওটা আবার দেব তোমাদের। এই যে খুব ভালো করে মাখিয়েছি, খুব ভালো করে মাখিয়েছি।
দেখতেই পাচ্ছ। তবে মনে হচ্ছে একটু পেঁয়াজ আর একটু লাগবে, আর একটু আমি পেঁয়াজ দিয়ে দিলাম। গ্রেভি গ্রেভি হওয়া চাই তো, বেশ ঘন ঘন, মানে ডালনা বলে কথা, এঁচোড়ের ডালনা বা গাছ পাঠার ডালনা, যেটা যে বলো। হয়ে গেল, সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার এটাকে চাপা ঢাকা দিয়ে আমি রেখে দেবো। তোমরা এই জায়গাটায় আমি যেটা টমেটো দিয়েছি না, টমেটোর পরিবর্তে তোমরা দইও দিতে পারো, টক দই দিতে পারো। টক দই দিলেও কিন্তু হয়, কোনো অসুবিধা নেই, একই স্বাদ হয়, বরং টক দই দিলে স্বাদটা আরও বেশি ভালো হবে। তো হয়ে গেল, মাখিয়ে রেখে দিলাম, এটাকে চাপা ঢাকা দিয়ে রেখে দেবো। এবার যখন রান্না করব তখন আসছি, চলো এখন টাটা।